বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেছেন, তারা তোমাকে ছেড়ে যায়নি, বরং আমি তাদেরকে তোমার জীবন থেকে সরিয়ে ফেলেছি। কারণ আমি তাদের সেই সব কথা শুনতে পেয়েছি যেসব তুমি শুনতে পাওনি। কিছুদিনের জন্য এই সুন্দর পৃথিবীতে এসে কিভাবে আমরা অসুস্থ হয়ে যাই। মানুষের থেকে মানুষের স্মৃতি বেশি আপন হয়, কারণ মানুষ ছেড়ে যায় কিন্তু তার স্মৃতি কখনোই ছেড়ে যায় না। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো আলহামদুলিল্লাহ, আমাদের দুটো রুমে এসি লাগানো হয়ে গেছে। একটা এসি আমাদের রুমে লাগানো হয়েছে, আর একটা মেয়েদের রুমে লাগানো হয়েছে। তো সারাদিন যে মিস্ত্রিরা এসেছিল লাগাতে অনেক কষ্ট করেছে এই এসি লাগানোর জন্য, আর আমার ঘরের 12টা তো বাজিয়ে দিয়েছিল, কিন্তু সেগুলো আস্তে আস্তে আমি গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু তোমাদের মাঝে আমি শেয়ার করেছি। আগে তো আমার রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি, আর এই যে আমার মেয়েদের রুম সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এসি লাগানো হয়েছে, কিন্তু দুর্ভাগ্য ওদের এসিটা চালু হয়নি, মিস্ত্রি তো চলে গেছে। তা প্রথম তো বলতেছিল যে কি যেন পাল্টানো লাগবে, তারপরে আবার ঠিক হয়ে গেছিল। যাওয়ার পরে এখন দেখি ঠান্ডা বের হচ্ছে না। তো যাই হোক, মিস্ত্রিদের বলা হয়েছে, ওনারা আসবে আবার ঠিক করতে। তাই এই যে আউটডোরের যে মেশিনটা ওইটা কিন্তু আমাদেরটা বাইরে লাগানো হয়েছে, আর মেয়েদেরটা বাড়িওয়ালা বাইরে লাগাতে দেয়নি, যে 5 ইঞ্চির গাঁথনি ওখানে লাগানো যাবে না, যেহেতু সানসেটের পরে ওটা হচ্ছে না। এই জন্য আর কি যে আউটডোরের যে মেশিনটা এটা বেলকুনিতে লাগানো হয়েছে। তা বেলকুনিতে এটা দিয়েছি, সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। আর আমার বেলকুনিতে কিন্তু অনেক গাছ, আর আমার অসুস্থতার জন্য গাছের কিন্তু আমি পরিচর্যা করতে পারতেছি না। গাছগুলো অনেক শুকিয়ে গেছে, অনেক গাছই আমার মরে গেছে। যাই হোক, সে গাছগুলো নয় পরে একদিন তোমাদেরকে দেখাবো। তা আমি যে এই যে এসি লাগানো হয়ে গেছে সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। এসি এখন মানে প্রয়োজন হয়ে পড়েছে। আর আগে তো ভাবতাম যে এটা বিলাসিতা, কিন্তু এই যে ঠান্ডা গরমের জন্য আমার গলার সমস্যা হয়ে যাচ্ছে। এই জন্য তোমাদের ভাইয়া আমাকে না জানিয়ে এসি কিন্তু নিয়ে এসেছিল আমার সারপ্রাইজ দেওয়ার জন্য। যাই হোক, আমি একটু রাগারাগি করেছিলাম যে এত টাকা এখনই তুমি কেন নষ্ট করতে গেলে। তা যাই হোক, বলতেছে টাকাটা তো বড় কথা না, সুস্থ থাকাটাই বড়। তা সে তো এনেছে। আর তারপরে দেখো রাজশাহী থেকে আম আর লিচু চলে এসেছে, সেটাও তোমাদের মাঝে আমি শেয়ার করলাম। আর এই লিচুগুলো এত ভালো ছিল কি বলবো, আমার তো অনেক ভালো লেগেছে। আর আমি ভিডিও না করে কিন্তু লিচু খাওয়া শুরু করে দিয়েছিলাম, যে বের করে তোমাদেরকে একটু দেখিয়েই কিন্তু সবাই মিলে আমরা একসঙ্গে বসে আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করেছিলাম, সেটা তোমাদেরকে আর দেখাইনি। তো যাই হোক, লিচুগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এর ভিতরে যে আটিটা ছিল, আটিটা একদম ছোট ছিল। লিচুগুলো খেতেও কিন্তু অনেক মজার আর অনেক মিষ্টি ছিল। তাই এবার ভেবেছি যে কিছু আনি আর না আনি, রাজশাহী থেকে আম আর লিচু আনবো। আর ভয়েসের জন্য আমি ভিডিওতে ভয়েস ওভার দিতে পারিনি, যার জন্য অনেক দিন আমার গ্যাপ গেছে। কিন্তু কি করব বলো, এখনও গলার সমস্যাটা তো যায়নি, মাঝে মধ্যে ভালো হয়, আবার মাঝে মধ্যে এই সমস্যাটা হয়ে যাচ্ছে। তবে এক আপু আমাকে বলেছে, সে আপুটার কথা আসলে আমি এখন নাম মনে করতে পারছি না, তবে বলেছে থাইরয়েডের জন্য এই সমস্যাটা হতে পারে, হয়তো এরকম সমস্যা হয় আমি জানি না। তবে আমি আপুর কথা আসলে মাথায় রেখেছি, আমি ডাক্তারকে এটা বলবো। আর এই যে আম এনেছে সেটাও কিন্তু খুলে তোমাদের মাঝে দেখাচ্ছি। আমগুলো এত মজার কি বলবো, আমি তো খেয়ে এত ফিদা হয়ে গেছি এই আমের প্রতি।
তা কি আমি এরকম আম অনেক ছোটোবেলায় এই স্বাদটা পেয়েছি। আর আ এখন আর এই আমের স্বাদটা আমি ওইভাবে পাইনি। তবে গাছেতে পেড়ে নিয়েই কিন্তু এটা নিয়ে চলে এসেছে। আমগুলো এত ভালো ছিল। আর এ নে যে বাবাটা আমার জন্য নিয়ে এসেছে, তা বাবা তোমাকেও অনেক, অনেক ভালোবাসা রইলো যে তোমার আঙ্কেল আনতে বলেছিল এজন্য তুমি নিয়ে চলে এসেছো। তবে আগামীতে আবারও তুমি নিয়ে আসবে আমি তোমাকে বললাম। তুমি আমার যদি ভিডিও দেখে থাকো তা ভিডিওর মাধ্যমে অনেক, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। এই লেবুগুলো এত রস কি বলবো, কাগজি লেবু। কাগজি লেবুগুলো কিন্তু অনেক রস। প্রতিদিন যেটা আমি ভাইয়া, আপু, আন্টিদের কাছ থেকে চেয়ে নিই, আমার যে মূল্যবান জিনিসটা সেটা আমি চেয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে, সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। তোমরা সুযোগ বুঝে সেটা তোমরা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা উম মানে নতুন আমার পরিবারে এসেছো, তাদেরকে বলবো লাইক দিয়ে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে পারো। তোমাদের সাপোর্ট ছাড়া আমার সামনের দিকে এগোনো কখনোই সম্ভব না। তোমাদের সাপোর্ট পাবো বলেই, তোমাদের ভালোবাসা পাবো বলেই কিন্তু আমি প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করতেছি। কারণ আমার অনেক কষ্ট হয়। আর পারিবারিক একটা সমস্যা নিয়ে আমি অনেক সমস্যার ভিতরে আছি। আসলে কোনোদিন যদি সেটা বলার মতো পরিস্থিতি হয় তাহলে অবশ্যই আপু, ভাইয়া, আন্টি তোমাদের মাঝে আমি সেটা শেয়ার করব। এখানে কিন্তু অনেক কাগজি লেবু। লেবুগুলো দেখে আমার কিন্তু অনেক ভালো লেগেছে। তা ভেবেছি লেবুগুলো রস করে আমি বরফ করে রেখে দিব যে এই গরমে একটু লেবুর রস খেলে কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যাবে শরীরে। তাই এই যে আমার যে নতুন, নতুন যে আপু, ভাইয়া, আন্টিরা আসতেছে তাদেরকে বলবো যে ইউটিউবের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো মেনে আমি তোমাদের পরিবারে অবশ্যই চলে যাব। তোমরা সেই পর্যন্ত আমার আমার জন্য অপেক্ষা করো। আবার অনেকে দেখতেছি যে আসতেছে আবার মানে হুট করে আসে আবার হুট করে চলে যায়। তবে এনারা কি করব, এনারা চ্যানেল খুলেছে কি জন্য জানি না। তবে এই ইউটিউব জায়গাটা কিন্তু ধৈর্যের জায়গা। এখানে ধৈর্য যদি না থাকে তাহলে কোনোদিন সফলতা আসবে না। আর যদি ধৈর্য নিয়ে কাজ করতে পারো তাহলে অবশ্যই একদিন না একদিন সফলতা আসবে। আর সেই আশায় কিন্তু আমি এখনও আছি। আর আগামীতে আমি থাকবো। যত কষ্ট হোক আমি ইউটিউব ছেড়ে যাব না। আমার মাঝে আমি অনেক অসুস্থ ছিলাম যার জন্য আমি অনেক আপুদের ভিডিও কিন্তু দেখতে পারিনি। কিন্তু এখন আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি। সব আপুদের আমি অনেক ভালোবাসি। আমার অনেক পুরাতন, পুরাতন আপুরা আছে তাদেরকে আমি খুঁজে পাচ্ছি না। আইডি ধরে, ধরে তাদের পরিবারে আমি কিন্তু চলে যাচ্ছি। তো তোমরা আমার একটু সময় দিও। আমি অবশ্যই তোমাদের পরিবারে চলে যাব। তো দেখো আমটা কিন্তু একদিন আগে পেড়েছে আর নিয়ে এসেছে পরের দিন। তো আমগুলো পেকে গেছে। আমগুলো এত ভালো ছিল। আমার ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।